কৃষি চিত্র। কেমন আছো ভাতিজা? হ্যাঁ, ভালোই আছো না? আলহামদুলিল্লাহ। তুমি আবার শুনলাম না তুমি নাকি গরু পালন করা শুরু করে দিছো? হ্যাঁ, জি কাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে সাজাইছে সেই সুন্দর করে। আমি প্রথম মনে করছি যে বিয়ে বাড়িটারই হবে। হ্যাঁ, সরকার বাড়ি বিয়ের সাথে দাঁতও দেয় না, আগে দেয় যে গরু লাইন লাইন করে দাঁড় করা থুয়ে দিছ। তাইলে উল্লামনায় তো মোটামুটি বেশ কয়েকটাই খামার হয়ে গেল। জি কাকা। আমাদের দলে চলে এলে। জি কাকা। হ্যাঁ, জি। হঠাৎ করে এটা কেন মনে হলো? আপনাকে দেখে তারপরে আমার বাবার উৎসাহ দিছে, আমার নিজের ইচ্ছা ছিল, সেই জন্য আসলে আসা। তাই চমৎকার। কি নিউলি অ্যাগ্রো না? নিউলি অ্যাগ্রো। আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি আমার নিজ এলাকায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, আমাদের পাশের গ্রাম, পাশের মহল্লা কাওয়াক। এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সম্পর্কে আমার এক ভাতিজা। এখন এই আমার কৃষি সেক্টরের কাজ দেখে, বিশেষ করে আমারও একটা ছোট্ট শখের খামার দেখে সবাই উৎসাহিত হচ্ছে, নিজেরা ছোট পরিসরে খামার করার চেষ্টা করছে। লেখাপড়ার পাশাপাশি করলে ক্ষতি কি? হ্যাঁ, বাবার যতই থাক, নিজের স্বাবলম্বী হওয়া বলে কথা। তো তোমার লেখাপড়া তো বোধহয় শেষ? জি জি। এখন জি এমবিএ করছি আমি। এমবিএ করেছো, এখন কোনো চাকরি বাকরির কোনো? চাকরি বাকরি ব্যবসায় দেখাশোনা করি, আর পাশাপাশি এখন খামার করছি, এখানে সময় বেশি দিচ্ছি আর কি। তাই? জি। ভালো লাগে তো? অবশ্যই ভালো লাগে, খুব আচ্ছা ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, তোমার খামার ঘুরে ঘুরে দেখি, অবশ্যই, অবশ্যই। তারপরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। তো প্রথমেই তো সুন্দর সুন্দর গরু খামারে নিয়ে আসছো, মাশাল্লাহ। তো কতগুলো গরু প্রথম দফায় তুললা? 21 টাকা কাকা। 21টা? জি। প্রথম ধাক্কায় 21টা হয়ে গেছে? এই একটু একটু করে কিনতে কিনতে পছন্দ হয়েছে, যেগুলো কিনতে কিনতে হয়ে গেছে। মাঝে মধ্যে যাও, আমার খামারে যাও, জি। দেখো, আমাকে বলো আসতে। আসলে বাবার সময় পাই না। তুমি তো জানোই এই রোজার ঈদের পরে কোরবানি পর্যন্ত আমার একটা পায়ের সুতো থাকে না একটা থায়। আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরে যে সময় করে একটু আসছেন, আপনাকে অসংখ্য না, তুমি আবার ভাতিজা, তোমার খামার দেখতে আসবো না, এটা হইতে পারে? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না, সবগুলো তো দেশি গরু কিনছো, তো ভালো, মাশাল্লাহ। একটু দেখি, হ্যাঁ, ঘুরে ঘুরে দেখি। এই যে সাদা গরু, সাদা গরু কিন্তু খুব ডিমান্ড, ভালো ডিমান্ড। সাদা গরুই দেখলাম যে বেশি ডিমান্ড। হ্যাঁ, লাল গরুর আমার কাছে দুইটা গরু আছে, আলাল দুলাল নাম দিয়েছি। জি জি। সেই এই বেলা ফোন এখন কাকে দেবো আমি এইটাই হিসাব করে মিলাতে পারতেছি না। আমার ওই যে এখানে একটা আছে, আর ওই ভিতরে একটা আছে, দুইটা বিক্রি হয়ে গেছে। পুরান ঢাকার আমার এক আঙ্কেল হ্যাঁ, হাজি কায়ুম ইসলাম, উনি আসে আমার আব্বুর বন্ধু, পছন্দ করে দেখে মনে করেন যে উনি দুইটা গরু নিয়ে নিচ্ছে। হ্যাঁ, না এই গরুগুলো আসলে সবার বেশি পছন্দ। এর পাশাপাশি যে লাল আছে, মাশাল্লাহ। বাবা, এটা কয় দাঁত জানো না? এটা 4 দাম। 4 দাঁতের, একের গাডুম গুডুম, একের পেটা। হ্যাঁ, না তোমার চয়েস মাশাল্লাহ। প্রথমেই তোমার চয়েস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি এতদিনেও গরু সিলেক্ট করতে ভুল হয়, কিন্তু তোমার প্রথম দফাতেই মাশাল্লাহ সুন্দর হয়েছে। তুমি কি ঠিকাতেই বোধহয় বিক্রি করছো না? জি, আমি ঠিকাতেই বিক্রি করি। হ্যাঁ, এখনো তো আর স্কেল কেনো না? না না না। আচ্ছা, দেখে দেখে তো কেনা হয় ঠিকাতেই? হ্যাঁ, ঠিকাতেই কেনা, ঠিকাতেই করছি, আর বিক্রি ইনশাআল্লাহ ঠিকাতেই করছি। না না, ঠিক আছে। এটা ওজন কত বললা? এটা 6 মণ আছে আঙ্কেল। 6 মণ? 6 মণে একটু উপরেই আছে। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4টা। এটার আস্কিং প্রাইসটা কত একটু জানাই দেই। আমি আসলে মানে দাম কি বলবো, আসলে দেখে নিয়ে গেলেই মনে করেন যে সবচেয়ে মানে গরু যেহেতু এলাকারই আছে, দেখলে তারপরে আমি মনে করেন যে বেশি চাই না, আমি 2 লক্ষ টাকা চাচ্ছি আঙ্কেল। একদম মনে করেন যে এর থেকে মনে করেন হয়তো সামান্য কিছু কম বেশি করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক। না না, তোমার আইডিয়া ঠিক আছে এবং যথেষ্ট ভালো আছে। এছাড়া এই সাদাটা তো অলরেডি বিক্রি করে ফেলছো? না, ওই সাদাটা বিক্রি করছি। ওইটা এই পাকড়াটা? জি জি, পাকড়াটা অলরেডি নিয়ে নিয়েছে? জি জি। আচ্ছা ঠিক আছে। আর এটা রয়ে গেছে? জি, এটা আছে। তো এটা মোটামুটি কত টাকা চাচ্ছ? এটা চাচ্ছি হলো 1,90,000 টাকা চাচ্ছি। তো দাম তো এখন বিক্রি রেটই একদম বিক্রি রেটই যাচ্ছে। আমি অত মনে করে প্রথম শুধু চালানটা বাঁচা জি জি। তাই হলো। জি। বাহ, কি সুন্দর অ্যাশ কালারের গরু, একেবারে দেশি গরু।
এই গরুগুলোর গোস্ত ভালো হয়, একেবারে দেশি গরু। আমার ভাতিজা প্রথমে দেশি গরু সমাহার করে ফেলছে। এটা একটা ক্রস জাতের গরু। জি, একটাই এই গরুতে আছে। কিন্তু দর্শক গোস্ত যা হিসাব করে কষাইরাও কিন্তু হিসাব মিলাতে পারে না। দেখবেন যে জবাই করার পরে গোস্ত বেশি হবে, কিন্তু কোরবানির সময় হলিস্টিয়ান ফ্রিজিয়ানের চেয়ে ওই দেশি এছাড়া ওই যে শাহিওয়াল জাতের গরুর ডিমান্ড বেশি। কিন্তু কিছু কিছু পরিবারে আছে আসলে গোছের পরিমাণ একটু বেশি দরকার হয়, সেক্ষেত্রে কোরবানি দিতে পারেন। গোছ যদি 5 কেজি বেশি হয়, আশেপাশে গরিব অসহায় মানুষ পাবে, ভালো। তো ইচ্ছা করলে এটাও নিতে পারেন। তো এটা মোটামুটি কতটুকু ওয়েট আসছে? এটাও আপনার 7.5 মনের মতো আছে। 7.5 মণ। জি। এটা চাচ্ছ কত টাকা? এটা আচ্ছা থাক, এটা থাক। ভাতিজা একেবারে নতুন তো একটু লজ্জা পাচ্ছে। আপনারা যারা নেবেন সরাসরি ফোন করবেন অথবা চলে আসবেন। অনেকে কোরবানির আগে হাটের থেকে গরু কিনে বাসায় নিয়ে কিন্তু রাখার জায়গা থাকে না, এটা প্রতিপালন করাটাও একটা সমস্যা। যা কেউ ইচ্ছে করলে আমাদের উল্লাপাড়া বা উল্লাপাড়ার আশেপাশে তারা কিন্তু সরাসরি এসে এখানে কিনে রেখে যেতে পারেন। একবার ঈদের আগের দিন এটা নিয়ে যায় সরাসরি কোরবানি করবেন, ঝামেলা মুক্ত। এখন বাবা তোমার জি খামারটা একটু ঘুরে জি ঘুরে জি দেখি, হ্যাঁ? অবশ্যই চলো। বাহ, খুব সুন্দর। এগুলো মোড়ে মোড়ে লাগা দিবা? জি 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 হ্যাঁ? কাকা, এগুলো লাগাই দেব। হ্যাঁ, মোড়ে মোড়ে লাগা দিবা, খুব সুন্দর আছে। ওই পাশে লাগা দিব, ওই পাশে লাগা দিব। লাগাবো আর এই যে এই পাশে লাগাবো দুইটা। আচ্ছা বাবা, তাইলে চমৎকার সেট। এটা কত ফিট বাই কত ফিট আছে? কি পরিমাণ গরু এখানে চারি আছে? এখানে 37টা গরুর ক্যাপাসিটি আছে। 37টা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। সিলিংটা ভালো হচ্ছে, জানালাগুলো বেশ ভালো আছে, আলো বাতাস প্রবেশ করার সুযোগ আমার আছে। এখানে যে মাপটা আছে সব আপনার খামার থেকে ওখান থেকে নিয়ে নিয়ে আসছেন ওখান না? থেকে নিয়ে নেই করা। না, সুন্দর হচ্ছে। সবকিছু ওই রকমই করা। সুন্দর আছে, সুন্দর আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাইড তো ছোট ছোট গরু অনেক আছে, ছোট গরুর কিন্তু বেশ চাহিদা। জি, আমার জি। কাছে অনেকে চাচ্ছে কিন্তু আমি দিতে পারতেছি না। তোমার এখানে সর্বনিম্ন কত টাকার মতো মূল্য আসবে একটা? এখানে 90,000 টাকা সর্বনিম্ন মূল্য। 90 আছে না? জি। আচ্ছা, ওই পাশে গিয়ে ভালো করে আমার দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে খাঁটি দেশি গরু। এটা বিক্রি হয়ে গেছে। অলরেডি বিক্রি করে ফেলছো? জি। আচ্ছা, এটা আছে? যে এটা আছে। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে হলো 4টা। 4 দাঁতের গরু, কি চমৎকার গরু। এটা আনুমানিক কত টাকা হইতে পারে? এটা আমি 1,60,000 টাকা চাচ্ছি। 1,60,000। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখি এই পাশটায় দেখি, আসো। এই পাশটায় তোমার শ্রমিক থাকা জি। এবং খাদ্য। খাদ্য। আচ্ছা ঠিক আছে, এটাও ভালো আছে। এর অ্যাটাচ করছো যে এখান থেকে যেন লক্ষ্য করতে পারে। জি। হ্যাঁ, সুন্দর। সিকিউরিটিরও দরকার আছে। দর্শক দেখছেন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার পৌরসভার একেবারে প্রাণকেন্দ্র কাওয়া গ্রামের চমৎকার একটি খামার, নিউলি অ্যাগ্রো। এই খামারের ওনার আমার এই যে ভাতিজা নাদিম সরকার। এটা আমাদের কোরবানির গরু। তোমাদের কোরবানির গরু না? আচ্ছা মাশাআল্লাহ, কি হ্যাঁ, খুব মাস্তানি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করি মহান আল্লাহ তোমাদের কোরবানি কবুল করুক। এটা তোমাদের কোরবানি। আর এটা তো বিক্রি করবে না বাবা? জি জি, এটা বিক্রি হবে। এটা কতটুকু ওয়েট আছে, কত টাকা দাম হইতে পারে? এটা 7 মনের উপরে আছে। 7 মনের উপরে আছে? জি। এটা কত দাম আসতে পারে বাবা? এটা আমি 2,40,000 টাকা চাচ্ছি। 2,40,000 টাকা চাওয়া দাম। জি জি একটু কম বেশি জি করা যাবে। এটা নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, না গরুটা ভালো, তোমার প্রত্যেকটি গরুই ভালো। কেনার পরে তো ভ্যাকসিনেশন? জি জি, সব সব একদম কমপ্লিট। অ্যানথ্রাক্স থেকে শুরু করে এফএমডি, তারপরে লাম্পি, সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এমনি ডাক্তার সাহেবের সাথে তো? জি জি, সার্বক্ষণিক ডাক্তার সব সময় হেল্প করেন। আচ্ছা ঠিক আছে। এটা আমার হলো শালম কাকার নিচে, এটা আমার চাচা। তাই? এটা অলরেডি বিক্রি হয়ে জি গেছে? জি, বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, হবে তো। আমি তো তোমাদের এর আগেই বলেছিলাম যে আমাদের এলাকাটাও বিশাল এলাকা, আর সবাই তো কম বেশি কোরবানি দেয়, গরু থাকবে না। এই যে মাশাআল্লাহ, এটাও বিক্রি হয়ে গেছে। এইটা আর হলো ওই যে পাকড়া, আমার ওই যে আব্বুর ফ্রেন্ড নিয়েছে, পুরান ঢাকা বাসা। এটা বিক্রি করে বলছো? জি। চমৎকার। আচ্ছা, এই ফাঁকে একটু জানতে ইচ্ছে করছে, খাবার কখন কিভাবে কি দিচ্ছ, কি পরিচর্যাটা করছো? খাবার সারা রাত্রিতেই পানি দেওয়া থাকে চারিতে, সাদা পানি, ফ্রেশ পানি।
সকালবেলা ওই পানিটা ফেলে দিয়ে ঘাস, প্রথমে ঘাস, তারপরে শুকনা খড়, মানে যতটুকুন করে খায় আর কি। তারপরে হলো দানাদার ওর বডি ওয়েট অনুযায়ী যতটুকু খায় ততটুকু। তারপর খাওয়ানোর পরে আপনার হলো ওই গোসল করায় দিয়ে তারপরে হলো 10টার মধ্যে এগুলো কমপ্লিট। 10টা থেকে 3টা পর্যন্ত এই খামারে কেউ আসবেই না, একদম টোটাল রেস্ট। 3টার পর থেকে আবার ওই যে খ্যার, ঘাস, তারপরে আবার দানাদার, তারপরে আবার একটু খ্যার দেয়। খ্যার দিয়ে মনে করেন যে আবার তারিতে ওইভাবে পানি দিয়ে শেষ, এইটুকুই। তুমি কি সবসময় কেয়ার নাও? আমি সবসময় আমি কেয়ার করি। আমি নিজে মনে করেন সবসময় থাকারই চেষ্টা করি, যে 2 বেলা যতটুকু খাবার সময় সেই সময়টা আমি নিজেই থাকি। হ্যাঁ, গুড। খাবার সময় আর চিকিৎসার সময় হ্যাঁ, আমি নিজেই থাকি। কর্মচারী কয়টা এখন? কর্মচারী একটাই আছে, একটা? একটা কর্মচারী আছে। ইনশাল্লাহ সামনে যখন আবার গরু বৃদ্ধি পাবে তখন ইনশাল্লাহ কর্মচারী আমি একটু দেখতেছি তো, মানে শেখার চেষ্টা করতেছি আর কি, নিজেই পরিশ্রম করার চেষ্টা করতেছি, নিজেই থাকার চেষ্টা করতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। এই বাবা, এই গরুটা মনে হচ্ছে সেই ফাইটার গরুর মতো। হ্যাঁ, এটা ফাইটারই। হ্যাঁ, ফাইটারই না? হ্যাঁ, ছোট ফাইটার। ছোট ফাইটার। ছোট কি সুন্দর। আর একটু ছোট হলে তো ওই যে ভুট্টি বলে ভুট্টি, হ্যাঁ, চলতো, হ্যাঁ? আচ্ছা, এটা কি বিক্রি হয়েছে? জি, এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? জি। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই তো তুমি সিংহ বা গরু বিক্রি করে ফেলছো। আচ্ছা, এটা বোধহয় আছে এখন? জি, এটা আছে। এটা মোটামুটি কত টাকা চা হচ্ছে? এটা আমি 1,45,000 টাকা চাই। 1,45,000 টাকা চাওয়া। এক বাক্যে বলো যে তোমার এখানে সর্বনিম্ন কত টাকায় গরু পাবে? সর্বনিম্ন 90,000 টাকা। 90,000 টাকায় ষাঁড় গরু পেয়ে যাচ্ছে? জি জি জি। হ্যাঁ, 2026 সালে কোরবানিতে? জি। আচ্ছা, ঠিক আছে। এগুলো তো সব দাঁতিল? সব দাঁতিল, সব 4 দাঁত করে আছে প্রত্যেকটা। কোরবানির উপযোগী? হ্যাঁ, কোরবানির উপযোগী। কোনো সমস্যা নাই? না না। এবং সব সুস্থ আছে? এবং সুস্থ, এবং খাওয়া দাওয়াই দেখেন না চারি একদম চাইটা সব খেয়ে ফেলছে। চাইটা একবার পরিষ্কার করে ফেলছে, মাশাআল্লাহ। একবার গাডুম গুডুম সব ভুট্টি টাইপের। এটাও বেশ ভালো। এটা মোটামুটি কতটুকু ওয়েট আসছে, কত টাকা দাম হইতে পারে? এটাও বিক্রি হয়ে গেছে। এটাও বিক্রি হয়ে গেছে? তাহলে কি বাবা, বেচা গরুর দাঁত দেখতে এলাম না না না, গরু আছে তো। এই বাবা, এই সাদা গরু সবাই পছন্দ করে। হ্যাঁ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাসা কোথায়? বাসা ঘোষগাতিতে। ঘোষগাতিতে? জি। অনেক দূর থেকে আসছেন, গরু দেখতে আসছেন? জি হ্যাঁ, দেখতে আসছে। কোরবানির গরু কেনা হয়েছে? আর দেখতেছি কেনার জন্যই। আচ্ছা, না না, উল্লাপাড়াতেই চমৎকার একটি খামার আমিও দেখতে আসছি। লাগলে এখান থেকে নিন, ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে এখানে ইনশাল্লাহ। এইটা হচ্ছে ছাগলের ঘর? জি জি। হ্যাঁ জি। আচ্ছা, একটু দেখি। জি। বাবা, তুমি তো আমার সেই ছোট ছাগলের মতো আন্ডা বাচ্চা সব পালতে চাও। হ্যাঁ, কিন্তু খাসি আছে। না, খাসি আছে। এবার কোরবানিতে কোনটা কোনটা বেশি পাও? এই দুইটাই আছে। এই যে এইটা আর হলো এই যে এটা লাল সাদা? যে লাল সাদা আর হলো কালা। এই দুটো? হ্যাঁ হ্যাঁ, এই যে কান বড় বড়। হ্যাঁ হ্যাঁ। ছাগল তো ছোট বড় বেশ কয়টা আছে? জি, জি, কতগুলো জি। হয়েছে এখন? এখানে আছে 16টা ছাগল আছে। 16টা? জি, সব বাচ্চা আছে আর হলো মা ছাগল আছে। আচ্ছা, বেশ। আচ্ছা। খাসি ছাগল আছে হ্যাঁ, 4টে। ঈদের আগে কিছু খাসি সংগ্রহ করবা। গরুর পাশাপাশি কিন্তু খাসি ডিমান্ড থাকে। জি। কারণ দেখা যায় যে কেউ গরুর গোশত খায় না, তাদের জন্য খাসি। একটা গরুর সাথে একটা খাসি নেয়। এটা আমার পরামর্শ রইল, যদি পারো 2-4টা খাসি ইনশাল্লাহ। নিয়ে এসো। ইনশাল্লাহ সামনের বছর আমার এই ইয়ারিতে খাসি হয়ে যাবে, অনেকগুলা খাসি আছে বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বাইরে যাই। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে রাত করে গরু দিতে আসছেন, কেমন লাগতেছে বলেন? আমার ভাতিজার খামারটা ভালো রাখছি ইনশাল্লাহ। ভালো লাগতেছে না? আপনাদের কাছে দোয়া করি, আপনার ভাতিজার জন্য আপনিও দোয়া করবেন ইনশাল্লাহ। না, আমি তো দোয়া করি এবং শরীরে দোয়া করতে আসছি, কারণ ভাতিজা আমার খুবই পছন্দের একটা ছেলে। আমার এই যে ভিডিও চিত্র দেখে দেখে পাগল হয়ে গেছে। এখন দোয়া চাই আমার ভাতিজা যেন অবশ্যই এই সেক্টর টিকে থাকে। ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার দোয়া রাখেন ইনশাল্লাহ। আল্লাহ পাক অবশ্যই সৎ নিয়ে আসতে এবং সাহস নিয়ে সে যদি পরিশ্রম করতে পারে তাহলে অবশ্যই ঠিক আছে জি। আর এমনি আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে আরো বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি তো এই গ্রামেই? হ্যাঁ জি। তো এই গ্রামে চমৎকার একটি
খাবার গড়ে তুলেছে, ভালো লাগতেছে তো। বাড়ির কাছে একটা খামার, এখান থেকেই কোরবানি গরু নেবেন। জি। এছাড়া সারা বছরও কিন্তু এখানে গরু পাওয়া যাবে। হ্যাঁ, তা তো পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানে গরু লাগে, কোরবানি ছাড়াও কোরবানি ছাড়া তো রোজার ঈদ আছে, শবে বরাত আছে। সব সব সময় পাওয়া যাবে আল্লাহ কারণ হাটে গেলে তো হাসিল এবং হ্যাসেল দুটি আছে, দুটোই আছে। এখানে কিন্তু হাসিলও নাই হ্যাসেলও নাই, সুবিধা না? তো বাবা দেখেতে ভালো লাগলো। জি এখন চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তো একটা কিন্তু তোমাকে পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে প্রথম বছরে কিন্তু যে কোনো ব্যবসা, শুধু এই অ্যাগ্রো সেক্টর না, যে কোনো ব্যবসায় যাও, প্রথম বছরে কিন্তু লাভের চিন্তা করা যাবে না। জি জি প্রথম বছরে ধরেই নিতে হবে আমার একটু লস যাবে, জি দ্বিতীয় বছরে সমান সমান যাবে, জি। থার্ড টাইম অর্থাৎ তৃতীয় বছর থেকে তোমার এখান থেকে প্রফিট আসতে শুরু করবে। জি। এই ধৈর্য তো আছে। ইনশাল্লাহ। শোনো, একটা গাছ লাগানোর সাথে সাথে যদি আমরা ফল চাই তাহলে কিন্তু হবে না। জি। প্রথমে একটা গাছ লাগানোর পরে সেটাকে পানি দিতে হয়, কীটনাশক দিতে হয়, সার দিতে হয়, ছাগল থেকে রক্ষা করতে হয়, মানুষও অনেক সময় পাতা ছেড়ে, এই জিনিসটা রক্ষা করতে এটা বেড়া দিতে হয়, খেয়াল রাখতে হয়। একটা সময় যখন ওই গাছটা ধীরে 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 বড় হবে, ফল ফুল ছায়া দেবে, তখন কিন্তু মানুষ ওই গাছের নিচে গিয়েই কিন্তু আশ্রয় নেবে। ছায়া নেবে, অক্সিজেন নেবে, ফল খাবে, ফুল পারবে। সব ব্যবসায়ী একই জি, রকম। জি, জি। আমরা আসলে ধৈর্য হারায় যাই, ধৈর্য হারা হওয়া যাবে না। জি, কারণ এখন দোয়া করবেন, পরামর্শ দিবেন, এখানে আমার একটু খেয়াল রাখবেন। না, অবশ্যই। কারণ যে খাদ্যদ্রব্যর মূল্য, যে মূল্য, অর্থাৎ ম্যানেজমেন্ট খরচ, জি। বিদ্যুৎ, টোটাল মিলিয়ে দেখা যাবে যে হয়তো হিসাব মিলছে অথবা মেলে নাই, হিসাব মেলে নাই। কিন্তু নিজেকে শক্ত থাকতে হবে। আর যদি পিছিয়ে যাও তাইলে পুরোটাই লস। জি পিছিয়ে যাওয়ার আগে ভালো করে দেখতে হয়, কয় যে আমি আর শেষ দেখে ছাড়বো। জি ইনশাল্লাহ। তা আমরা চাষাবাসতে হ্যাঁ, শেষ আমরা দেখে ছাড়বো। ইনশাল্লাহ শেষ দেখে ছাড়বো, হ্যাঁ? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার স্নেহের ভাতিজা নাদিম। ও শখ করেই মূলত এই খামারটা গড়ে তুলেছে। পাশাপাশি এখান থেকে যদি 2-4 পয়সা ইনকাম হয় তাহলে তো এই সেক্টরটা সে আঁকড়ে ধরে রাখবে, আর নইলে কিন্তু ব্যাগে চলে যাবে। আমি চাই না এই সেক্টরে যেই আসুক সে ব্যাগে যাক, প্রফিট কম হোক, কিন্তু যেন একবারে লস না গুনতে হয়। তো এখন যেহেতু ম্যানেজমেন্ট খরচ বেশি, একেবারেই শুরু, আমার দোয়া থাকবে, দোয়া করছি যে মহান আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত দেন, এবং আপনাদের যারা আমার দর্শক আছেন, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ এলাকার যে কোনো এলাকা থেকে কিন্তু এখানে আসা যায়। উল্লাপাড়া একেবারে পৌর শহর, এটা কাওয়াট গ্রাম, রাস্তাও ভালো আছে। আপনার এই 2026 সালের কোরবানিতে যদি সুন্দর দেশি একটা গরু সংগ্রহ করতে ইচ্ছা হয়, হাটের হ্যাসেল এবং হাসিল মুক্ত, তাইলে আমার ভাতিজার অ্যাগ্রোতে আসতে পারেন। আমি কথা দিচ্ছি এখান থেকে ভালো গরুটি পাবেন এবং সুস্থ সবল গরু পাবেন, কারণ আমি প্রত্যেকটি গরু একেবারে চিমটে চিমটে দেখছি, যেটাকে বলে। সবগুলা গরুই ভালো, সবগুলা গরুই সুস্থ, এবং দামও যথেষ্ট রিজনেবল আমার কাছে মনে হয়েছে। এরপরেও যখন আপনি আসবেন, শুধু আপনি আর ভাতিজা কথা বলবেন, তখনই একেবারে দাম কষায় কষায় যতটুকু পারেন কমে নিয়ে যেতে পারবেন। আশা করছি এই খামারে আসলে আপনার ভালো লাগবে এবং আপনার কাঙ্ক্ষিত এই 2026 সালের কোরবানি গরুটি সংগ্রহ করতে পারবেন। এই খামারে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্র। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।